মানুষের পকেট থেকে টাকা বের করা পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটি। সেই কাজটি আপনি করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি চাইছেন মানুষ তার পকেটের টাকা খরচ করুক এবং আপনার কাছে এসে অর্থাৎ আপনার ফেসবুকে অথবা আপনার ওয়েবসাইটে এসে আপনার কাছ থেকে আপনার পণ্য অর্ডার করুক অথবা আপনার সেবা নিক। এটি তো চাইছেন? তার মানে আল্টিমেটলি আপনার গোল তো মানুষ যেন খরচ করে, তার পকেটের টাকা খরচ করে আপনাকে দেয় এবং তার বিনিময়ে আপনি তাকে আপনার পণ্য অথবা আপনার সেবা তার হাতে তুলে দেবেন এবং সে কাজটা করতে চাচ্ছেন আপনি অনলাইনের মাধ্যমে। অনলাইনের সবচেয়ে বড় শক্তিটা কি? আপনি ঘরে বসে পৃথিবীর যেকোনো একটা প্রান্তে বসে সারা পৃথিবীর মানুষের কাছে আপনি পৌঁছে যেতে পারছেন। এখানে একটা ফ্যাক্টর আছে। অনেকেই মনে করছে সারা পৃথিবীর মানুষের কাছে কিংবা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাব। তার মানে তো একটা Facebook আর একটা ওয়েবসাইট করলেই হলো। আচ্ছা একটু ভাবুন একটা Facebook পেজ তৈরি করলেন আর একটা ওয়েবসাইট তৈরি করলেন কিংবা দুটোই করলেন। একজন মানুষ দুটোই করল। আপনি তৈরি করলেন ঠিক আছে। তার মানে অনলাইন দুনিয়াতে আপনি আপনার ফুটপ্রিন্ট রাখলেন। ফুটপ্রিন্ট কি? অর্থাৎ পদচিহ্ন, পায়ের চিহ্ন। তো অনলাইন দুনিয়াতে আপনি একটা ফুটপ্রিন্ট রাখলেন আপনার ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে। এখন এইটাকে চিনবে কে? চিনবে কে? আপনি স্বপ্ন দেখছেন লাখ, লাখ মানুষ, কোটি, কোটি মানুষ আপনার পণ্য কিনবে, জানবে। তো জানবে কোথায়? কিভাবে জানবে? তারা কি আপনার ঘরে আসবে? আপনি কি ফোন করে, করে জানাবেন সবাইকে? চিঠি দিয়ে জানাবেন সবাইকে? সেটা তো না। কিভাবে জানাবেন? মার্কেটিং করবেন। অর্থাৎ মানুষের কাছে আপনার ওয়েবসাইটটাকে পরিচিত করতে হবে। মানুষের কাছে আপনার Facebook পেজটাকে পরিচিত করতে হবে। এখন পরিচয় কিভাবে করবেন? সেটার জন্য তো আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে। আপনি কোন মানুষের কাছে যাবেন? ধরুন আপনি পণ্য বিক্রি করছেন এক ধরনের, আর আপনি টার্গেট করছেন আরেক ধরনের মানুষকে। তাহলে হবে? হবে না। অর্থাৎ ফেসবুকে আপনি যদি ব্যবসা করতে চান, আপনার এখানেও একটু পড়াশোনা কিংবা একটু জ্ঞান থাকার দরকার। কারণ এটা টেকনিক্যাল বিষয়। আর টেকনিক্যাল বিষয় সবাই জানে না, সবাই বোঝে না কিংবা অনেকে না বুঝে ফেসবুকটাকে অনেক ইজি মনে করছে, অনলাইন মার্কেটিংটাকে অনেক ইজি মনে করছে। কাউকে দেখছে, দেখে নিজে তার গচ্ছিত কিছু টাকা, কষ্টের কিছু টাকা ইনভেস্ট করছে, করে লস হয়ে যাচ্ছে। তখন বলছে কি, অনলাইনে ব্যবসা হয় না, ফেসবুকে বিজনেস হয় না কিংবা ওয়েবসাইটে বিজনেস হয় না। দোষটা সেটা না। দোষটা হচ্ছে আপনি নিজের প্রিপারেশনটা নিচ্ছেন না। আমি বারবার বলেছি, আমার পূর্ববর্তী ভিডিওগুলোতেও বলেছি, আমার পেজে যত ভিডিও আছে সবগুলোতে আমি বলেছি, অনলাইন বিজনেসকে কোনোভাবেই হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশে ১৩-১৪ লাখ পেজ আছে। কয়জন মানুষ প্রপারলি বিজনেস করতে পারছে? মেক্সিমাম মানুষই হচ্ছে হুমজিকেলি নামছে। কোনো কিছু না জেনে বুঝে নামছে। আর যারা প্রকৃত অর্থে এনালাইসিস করে, রিসার্চ করে ভালো একটা এজেন্সির কাছে যেয়ে তার কাছ থেকে কাজ বুঝে নিচ্ছে, তারা টিকে আছে। আপনাকে আপনার দায়িত্ব যাকে দেবেন তার কাছ থেকে বুঝে নিতে হবে। দেখুন অনলাইন সেক্টর একটা অনেক বড় সেক্টর, অনেক বড় সেক্টর। সবকিছু আপনি কিন্তু একা হ্যান্ডেল করতে পারবেন না। আপনি যদি নিজেকে উদ্যোক্তা অথবা ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনার দায়িত্ব কি? সঠিক মানুষগুলা নির্বাচন করা, নির্বাচন করে তার কাছে দায়িত্ব দেয়া, তাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয়া এবং উপর থেকে দেখা আপনার ব্যবসাটা ঠিকভাবে হচ্ছে কিনা। এটা হচ্ছে একটা ব্যবসায়ীর মেইন আচরণ হওয়া উচিত। বাট আমাদের সমস্যা হচ্ছে কি, যারা উদ্যোক্তা হচ্ছেন, অনলাইনে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা ভাবছে আমি নিজেই প্রোডাক্ট কালেক্ট করব, নিজেই লাইভে আসবো, নিজেই ভিডিও রেকর্ড করব, নিজেই বুস্ট করব, নিজেই অ্যাড করব। সবকিছু নিজে করতে গেলে হবে না। পৃথিবীতে যারা বড়, বড় ব্যবসা দিয়েছে তারা সবকিছু তাহলে নিজেই করত। আপনাকে সঠিক লোক নির্বাচন করতে হবে অথবা সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে যার হাতে আপনি আপনার ব্যবসার তুলে দেবেন। সে তার মেধা দিয়ে, তার জ্ঞান দিয়ে আপনার বিজনেসটাকে বড় করবে। আপনি মালিক হিসাবে উপর থেকে সবকিছু দেখবেন। বিল্ডিং এর উপর থেকে সবকিছু দেখবেন যে আমার সবকিছু ঠিকঠাক চলছে কিনা। এটাই একটা ব্যবসায়ীর ধরন হওয়া উচিত। আপনি যদি এই ধরনের নিজেকে তৈরি করতে চান কিংবা এই ধরনের ব্যবসায়ী হিসেবে অনলাইনে নিজের একটা ফুটপ্রিন্ট রাখতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আপনি চাইলে আপনার বিজনেসের অনলাইন মার্কেটিং, শুধুমাত্র অনলাইন মার্কেটিং সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কিংবা সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজই হচ্ছে আগে আপনার সাথে কথা বলা, সবকিছু জানা, বোঝা, কোনটা করলে আপনার জন্য ভালো হবে, অনলাইনে কিভাবে কোন বিজনেস করলে আপনি টিকে থাকতে পারবেন, ফেসবুকে কি করে বিজনেস করবেন, কোথায় গেলে গেলে আপনার জন্য সহজে আপনি পণ্য টার্গেট করতে পারবেন কিংবা পণ্য বিক্রি করতে পারবেন কাস্টমারের জন্য, তার জন্য একটা সঠিক রাস্তা তৈরি করে দেয়া। শর্টকাটে কোনো কিছু আমাদের কাছে পাবেন না। শর্টকাটে আমরা কোনো কিছু দিই না। আমরা প্রফেশনালি কাজ করি। আপনাকে জেনে বুঝে আপনাকে অ্যাডভাইস করব। তাই আপনি যদি আপনার বিজনেসের অনলাইন মার্কেটিং এর জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, মোস্ট ওয়েলকাম। WhatsApp এ যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে আপনার পাশে সঠিক বন্ধু হিসেবে থাকতে। ধন্যবাদ।